পায়রা, দেখো আমি কাকে এনেছি। আমি অসুস্থ বলে তুমি আবার বিয়ে করে আসলে? আরে না, ছেলেকে আজই বিয়ে করাবো বলে বৌমাকে একেবারে সাজিয়ে এনেছি। কিন্তু বাবা, মা অসুস্থ বলে আমি তো আরো মীরাকে বিয়ে করে আসলাম। ও মা, এটা কি আমার নতুন বাবার বাড়ি? বাবা, মিঙ্কি মীরার মেয়ে, অ্যাকচুয়ালি মীরার স্বামী মারা গেছে। দাঁড়াও চিনি। তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। সোহাগ, চিনি ওর অন্ধ বাবাকে নিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করতো। গতকাল ওর অন্ধ বাবা রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা যায়। ও এখন অনাথ, তাই আমি ওকে সারা জীবন পুত্রবধূ করে আমার বাড়িতেই রাখতে চাই। দিদি, তোমার কি হয়েছে? এ তুই কে রে দিদি ভাই? তোর ছোঁয়াতে আমি একদম ভালো হয়ে গেল। পায়রা, কি গো, তুমি ওকে ছুঁয়ে দেখো যেন অতীতের কোনো আকর্ষণ। আসলে তোমার বড় ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর তুমি একদম ভেঙে পড়েছো। পায়রা, ওকে যেতে দাও। ও গো, ও চলে গেলে আমি মরে যাব। কিন্তু মা, মিঙ্কিকে এ বাড়িতে রাখতে গেলে তাহলে ওর মাকেও ওই বাড়িতে রাখতে হবে। মিঙ্কি মীরা এ বাড়িতেই থাকবে ভাই। মা, আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মীরাকে বিয়ে করেছিলাম। তারপরে কঠিন রোগে মিঙ্কি মীরাকে ছেড়ে আমি মরে যাই, কিন্তু আমার ছোট ভাই মীরাকে এ বাড়িতে ঠাঁই দিতে চায়। মা, দাদা তুমি চিন্তা করো না, মিঙ্কি মীরা। সাগর, তোমার মা বাবা যদি আমাকে এই বাড়িতে ঠাঁই দেয় তাহলে সারা জীবন আমি তোমার স্মৃতি নিয়ে কাটিয়ে দেবো। সোহাগ, তুমি চিনিকেই বিয়ে করো। আজ থেকে আমি তোমার মা। আর আমি তোমার বাবা। আর তুমি আমার কাকামণি, তুমি আমার কাকিমণি।